আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভেজ হোসেন আবারও আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমি এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এটি আমার দ্বিতীয় নম্বর ব্লগ। প্রথম পর্বে দেখেছিলেন ঢাকা সায়দাবাদ থেকে কক্সবাজার পর্যন্ত পুরো বাস জার্নি এবং আমার বন্ধুরা মিলে কতটা এনজয় করেছিলাম। আর যারা আমার প্রথম ব্লগটি মিস করেছেন অবশ্যই প্রথম ব্লগটি দেখে তারপর এই ব্লগটি দেখতে আসুন, তাহলে অবশ্যই অনেক এনজয় করবেন আমার সাথে। তাহলে দেখতে থাকুন আমাদের ব্লগটি। আমরা প্রথমে হোটেলে চলে আসি এবং সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার নিচে নেমে যাই। হোটেলে লেট করি না, কারণ আমরা এখন নাস্তা করে পরে আমরা বিচে যাব। আর আমাদের হোটেলের নাম হচ্ছে স্প্লেন্ডার। এটি সুগন্ধ বিচের খুব কাছাকাছি। আপনি এখান থেকে হোটেল থেকে সুগন্ধ বিচ যেতে মাত্র সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে হেঁটে যেতে। আর যদি অটোতে করে যান 5 জন 10 টাকা করে নেবে পার পারসন। তো আমরা সকালে প্রথমে নাস্তা করে নিই, নাস্তা করে আমরা চলে যাব বিচে। তো আমরা নাস্তা খেতে যাচ্ছি। সকালে নাস্তা শেষ করে আমরা সরাসরি বিচে চলে আসলাম। আর বিচের আশেপাশে যেই দোকানপাট ছিল সব সরিয়ে ফেলেছে, এখানে আর কোনো দোকানপাট নেই, সম্পূর্ণ বিচ খালি হয়ে গিয়েছে। বলতে পারেন এখন সব পণ্য দখল মুক্ত হয়ে গিয়েছে। সব প্রথমে আমরা বিচে ঘোরাঘুরি করবো, কিছুক্ষণ ছবি তুলবো, পরে আমরা পানিতে নামবো। পাশে আমার বন্ধু আছে নাইম, আর শেষে আর অনেক বন্ধু বান্ধব আছে আমার সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইক রাইড। ওদের ওখানে উঠতে গেলে অবশ্যই সবাই দামাদামি করে উঠবেন। আমরাও উঠেছিলাম প্রথমে দামাদামি করে। তো তাদের সাথে বনাবনি হচ্ছে না বিধায় আমরা চলে যাচ্ছি অন্য কোথাও। তো এই লোকের সাথে কথাবার্তা বলে ঘোরা ঠিক করলাম, দুজনে 2 ঘোড়াতে উঠবো, 200 টাকা দিব। তো ওঠার পরে বোঝা গেল অনেক বড় একটা টিকিট। আমাকে 1 মিনিট ঘুরিয়ে কয় 2 চক্কর দিয়েছে, তাই 200 টাকা দেওয়া লাগবে। 1 মিনিটও হয় নাই ঘুরাইছে। পরে অনেকক্ষণ কেজি করে 100 টাকা দুজনে 2 ঘোড়া দিয়ে 200 টাকা দিয়ে আসলাম। পরে আমরা চলে গেলাম একটা বাইকে, তাদের সাথে কথাবার্তা বলে 200 টাকায় আমরা 3 বন্ধু মিলে উঠলাম। এই বাইকওয়ালা অনেক ভালো ছিল, সে আমাদের অনেকক্ষণ ঘুরিয়েছে এবং আমাদের ছবি তোলার জন্য অনেক টাইম দিয়েছে। পরে আমরা ওয়াটার রাইডে উঠলাম। এই প্রথমবার আমি এই স্পিড বোটে উঠলাম, আমার খুব ভালো লাগলো, অনেক ভয় লাগছিল প্রথমবার। এই যে আমি চলা শুরু করছি, আমি কিন্তু খুবই ভয় পাচ্ছি, কারণ আমি পানিতে খুব ভয় পাই।
সাঁতার জানলেও খুব ভয় লাগে আমার পানিতে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পেঞ্জরায় শোকের পঙ্খি ডাকে। পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইটা রাখছি দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পেঞ্জরায় শোকের পঙ্খি ডাকে। পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইটা রাখাই দিতাম জীবন তারে। এ নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত। পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইটা রাখছি দিতাম জীবন তারে। আমার মন বসে না ঢাকাতে, কক্সবাজারের পেরাতে, তাই তো আইলাম বেড়াইতে, তাই তো আইলাম বেড়াইতে। ওই যে মেসেজ এই কত মেসেজ বললে আমরা তো আছে, দেখেন বডি আমাদের দিকে আছে। আছে না বন্ধুপাড়ার দিক দিয়া, এই প্রজেক্টের মধ্যে রাস্তার অপোজিটে হাতে আগে যাইতে মাথার টাকা যে কাছে টাইম ছেড়ে দেখবে একটা ব্যাটারির দোকান আছে বড়, নতুন পুরাতন ব্যাটারি বিক্রি করে। হ্যাঁ, 2500 টাকা নেবে। বড় ব্যাটারি। আর যেমন নতুন কিনো ছোটগুলো চাইলে 1000-1200 টাকা দিবে। লাগবে 1 মিনিট তোমার। সো বিচে ঘোরাঘুরি এবং গোসল শেষ করে চলে যাচ্ছি আমরা রুমে। আর অনেক লেট হয়ে গেছে, এখন কি লাঞ্চ করব, লাঞ্চ করে কিছু রেস্ট নিয়ে আবার চলে যাব কোথাও ঘুরতে। তো আমরা প্রথমে লাঞ্চ করতে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। হোটেলটা আমাদের এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের পিছনেই। হোটেলের নাম হচ্ছে কুমিল্লা রেস্টুরেন্ট। এখানকার খাবারটা খুবই মজা ছিল। যারা অল্প বাজেটে আসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন। অনেকগুলো প্যাকেজ দিয়ে আপনার থেকে 150 থেকে 200 টাকা নিবে, মাছ মাংস যা ইচ্ছে খেতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছি বার্মিস মার্কেটে। দেখি বার্মিস মার্কেটে কি কি আছে এবং কি কি কেনা যায়। তো মার্কেটের সামনে নেমে প্রথমে আমরা এই দোকান থেকে ঢুকলাম। এখানকার দুটি মেয়ে খুব ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, কথাবার্তা বলতেছে আমাদের সাথে। ওনাদের কথাবার্তা শুনতে খুব কষ্ট ছিল বুঝতে,
তারপর যেহেতু বুঝতে পেরেছি তাদের পাইকারি চেষ্টা পাইকারি করেছি। দোকানের জন্য 300 300 এখান থেকে কেনাকাটা করে আমরা চলে যাচ্ছি আবার কি ও না প্যাকেট প্যাকেট যে যা ইচ্ছে তাই কিনতেছে, যার যা যা প্রয়োজন। এটা এক প্যাকেটে কয়টা 12টা 12 পিস। হ্যাঁ এটা খায় দেখা যাবে একটু এটা দিয়ে দেই না এখন চলে আসলাম আচার কিনতে। এই দোকানটা আমাদের পরিচিত ছিল, আমাদের কাছ থেকে কম অল্প দামে আচার কিনতে পেরেছি। অনেকগুলো আচার কিনেছিলাম আমরা, আচার, চকলেট, তারপরে আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। তো কেনাকাটা শেষ করে আমরা চলে যাবো এখন হোটেলে। পরের দিন আমরা চলে যাচ্ছি হিমছড়িতে। আর সকালবেলা একটা সকাল সকালে ঘুম থেকে সব লেট হয়ে গেছিল। প্রথমে একটা অটো বুক করলাম, আসা যাওয়া হচ্ছে 600 টাকা থেকে। যা বেশি লোক হলে অবশ্যই চাঁদাইকারী দিবেন, অথবা দিবেন, অবশ্যই দামাদামি করে দেবেন। চাঁদাইকারী দিলে হয়তো 1000 থেকে 1200 টাকার মধ্যে দিতে হবে। 500, 600, 700 লাগে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আঙ্গুলে ফুটবলে আপনি দুই বন্ধু মিলে ধরবে চলে আসলাম হিমছড়িতে। এখানে এন্ট্রি নিব। চলে আসলাম। ও প্রথমে আমরা টিকিট কেটে নিব। আর এখানে জনপ্রতি টিকিট 35 টাকা করে নিবে। টিকিট কেটে আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে ঢুকে ডান দিকে প্রথমে আসবেন, তাহলে অবশ্যই হিমছড়ি প্রথম এই ঝর্ণাটি দেখতে পারবেন। ঝর্ণা থেকে তখন ছবি তুলে চলে যাবো দিকে। যে যার মতো ছবি তুলতেছে। আর অবশ্যই আমরা একটা ফটোগ্রাফার নিয়ে আসছিলাম, যে আমাদের সমস্ত ছবি তুলে দিবে। হিমছড়ি পাহাড়ে উঠতেছি। উপরে উঠতে আমাদের খুবই কষ্ট হয়ে গিয়েছিল, প্রায় 10 তলার সময়। আমাদের বস নাইম হাসান, পিছনের নেতা সজল। পেশেন্ট হৃদরোগে যারা ভোগেন তারা অবশ্যই এখানে আসবেন না, এই স্পটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু খুবই কষ্ট হয়। পরিষে সমুদ্র দেখে খুবই ভালো লাগছে। একদিকে সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রের নিচে, খুবই সুন্দর লাগতেছে সিনটা। হিমছড়ি ঘোরাঘুরি করে নিচে কখন ছবি তুলে আমরা দিকে চলে যাচ্ছি। রাত্রে আমাদের গাড়ি, রাত 9টায় আমাদের গাড়ি ছিল। গাড়িতে উঠে আজকে চলে যাব। আশা করি আমার ব্লগটি সবাই ভালো লেগেছে।
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটি। তো আমাদের হোটেলের সামনেই কাউন্টার ছিল, তো তাই হোটেলের সামনে থেকে আমাদের কষ্ট করতে হয়নি, একবার হোটেলের নিচেই কাউন্টার। তো আমরা চলে আসলাম চট্টগ্রাম। এখানে আমরা কিছু খাবার দাবার করে বিদায় নিয়ে নেব। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত ব্লগ বানাতে পারি সেই কমেন্ট করবেন। সবাই আল্লাহ হাফেজ।